হাইকোর্টের নির্দেশ, তড়িঘড়ি মেদিনীপুরের গড়বেতার আমলাগড়ার নিহত গণেশ দুলের পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করল পুলিশ। শুক্রবার সকাল থেকে বাড়ির সামনে পুলিশ পাহারা বসেছে। দায়িত্বে রয়েছেন একজন এএসআই ও 4 জন সশস্ত্র কনস্টেবল। কিন্তু পুলিশের নিরাপত্তা পেলেও আশঙ্কা কাটেনি পরিবারের। পাশাপাশি দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেফতার ও সাজার দাবিতে সরব হয়েছেন তারা। আদালতের উপরে আমাদের ভরসা আছে। হ্যাঁ, ওরা বলেছে কি বলে ধরবে, কি বলে খুঁজি দেয়, এবারে ওদের কি সাজা দেয়, কি বলে এবারে জজ সাহেব কি বলে বিচার করবে। আমার স্বামীকে যারা মেরেছে তাদের খুন চাই, আর তাদের আমি শাস্তি চাই। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন গণেশ দুলের দাদা নিমাই দুলে। কিন্তু ভোটের একদিন পর 13 জুলাই নিখোঁজ হয়ে যান গণেশ। 18 জুলাই সাতবিন্দা থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। পুলিশ কোনো কাজ করেনি, একাই তো গণেশকে নিখোঁজ করে দিল। তারা দিদি যেগুলাকে নিয়ে আছি আমি, সেগুলাকেও দিদি কেটে দিদি দেয়, আমি তা কাকে নিয়ে থাকবো। পুলিশ 2 জন অভিযুক্তকে গ্রেফতার করলেও তাঁদের হেফাজতে চায়নি। এরপরই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ও ঘটনা সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হয় মৃতের পরিবার। সে মামলা শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, পুলিশ দলীয় পতাকার রং দেখে পদক্ষেপ করছে। শাসক দলের পতাকার তলায় থাকলে একরকম, না থাকলে আরেক রকম। এরপরই রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত। পাশাপাশি অভিযোগকারী পরিবারটিকে পুলিশের নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তার 24 ঘন্টার মধ্যে নিহত গণেশ দুলের পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করল পুলিশ। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।